হ্যাঁ নওগাঁ জেলা ছেলেগুলোকে ধান দেখলে মাথা নষ্ট হয়ে যায়। পাকা ধানের বাসনা যে কি জিনিস ভাই, যে একবারে বাসনা লিছে তাই ভালো করে কয়া পারবে যে পাকা ধানের বাসনা কি। আমাকে এই জেলার মাটি আর আবহাওয়ার কারণে অনেকে আবার এই জেলাকে আবার বরন্দ এলাকা কয়। ঠিক আছে, এই বরন্দ এলাকার ধানের জন্য বিখ্যাত ভাই। কি আর কমো, ৩,৪৩৫ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলা প্রায় ৫,১৯,০০০ খালি কৃষকই আছে যারা ধান উৎপাদন করে। তাহলে বুঝেন কিংকা অবস্থা, তারা কিংকা ধান উৎপাদন করে। ধানের জন্য নওগাঁ জেলা বিখ্যাত এটা সবাই কয়। ঠিক আছে, তো মাঠে আবার ধান দেখে আমার মাথা ঠিক থাকলো না, আমি ধানের কাম করবো মাঠে নামে গেছি। মাঠে নামে যে আটি গোছাছি, যে আটিগুলা না গুছে নিয়ে যায়, এই আটি গোছাছি। আমি আবার বেশি আটি লাভ পারবো না, এদিক ওদিক থেকে বেশ কটা আটি লাছি। তার একটা চ্যাংরা আমার সাথে কাজ করছে, কাছে ভাই বেশি করে আটিলেন, ভাই বেশি করে আটিলেন। আমি বলছি না ভাই অনেকদিন ধরে কাম করি না ভাই, তাই বেশি আটি লাভ পারবো না। তাই আমি অল্প করে আটি গোছাছি, অল্প করে আটি গোছায় নিয়ে যা লাগবে, কারণ বেশি করে আটি নিলে মাথা নিলে আবার মাথা ঘুরবে, কারণ অনেকদিন ধরে ধানের কাম করে নিতে ভাই, এই জন্য। তো যাই হোক, এই জেলার কিন্তু মানুষেরা ধান চাষ করে যে এত খুশি, কারণ ধানও যে সেই রকম হয়, সেই মাত্রায় ধান হয়। ঠিক আছে, আমাকে আমার মাথা আটি তুল দিছে, আটি তুল দিছে দিয়ে কথা কি জান, আমি আবার টলমল টলমল করে যাচ্ছি না, টলমল করার কারণ আছে, মাটি আবার ভিজা কাদের মধ্যে পা বসে বসে যাচ্ছে, তো তাই এবার আমি কি করছি, তাই আমি আবার উঠে আসছি, তো সবাই আমার দিকে তাকা আছে। দেখেন কি অবস্থা, এই জেলার এত ধান হয় যে সরকার এই জেলার ৮,৮৪,০০০ মেট্রিক টন ধান বরাদ্দ করেছে যে এই জেলার থেকে ধান হবে। তাহলে বোঝেন ৮,৮৪,০০০ মেট্রিক টন ধান, মানে বাংলাদেশে যে ধান হয় তার বেশিরভাগই ধানই হলো নওগাঁ জেলার থেকে হয়, এই ছোটাটা জেলার থেকে। হ্যাঁ, এই জেলার আবার মাটি আবার এত ভালো, বিশেষ করে সাপাহার পোষা এই এলাকার মাটি এত ভালো। পত্নীতলা, তারপর হলো এই যে বদলগাছি, এই মধ্যপুরের দিকে মাটি খুব ভালো সমতল, এই জন্য এই এলাকার পানি সেচের ব্যবস্থা ভালো, এই জন্য ধান হয় খুব ভালো। আমি আবার ধান বাড়াবার শুরু করেছি, অনেকদিন ধরে ধান বাড়াই না, ধান বাড়াবার শুরু করেছি। তো ধান বাড়াচ্ছি আস্তে আস্তেই ধান বাড়াচ্ছি, কারণ আমি এবার ধান বাড়ানো অনেকদিন ধরে অভ্যাস নাই, তো জোরে বাড়ি মারলে আমার সিটি মিটার আছে, তাই আস্তে আস্তে বাড়ি মারে মারে আবার দেখছি যে ধান গুলো ঠিক মতো পড়ছে কিনা। না, আটিতে আবার কোনো ধান নাই। আমি আবার ভালো করে দেখাচ্ছি যে আটিতে কোনো ধান আছে কিনা, না আটিতে কোনো ধান নাই। তো হ্যাঙ্গের জেলার মানুষের যারা আসে তারা তো মনে করেন ধানের জন্য বিখ্যাত, আমের জন্য বিখ্যাত। এটি আম আবার হয় খুব, তা আমের পুন একদিন কমনি। তো এটি আমি আবার ঝাড় দাওছি, ঝাড় দিয়ে সব জড়ো করেছি, কারণ ঝাড় দেওয়া লাগবে। এটি এদিকে ধান পড়েছে, তো মানুষজন সব তাকে আছে, সেলগুলো আমার তাকে থেকে করছে যে কে চাচা আপনি আবার ধানের কামও পারেন? তো আমি কাছে পারবো না, আমার বাড়ি লগা লয়, লগা আমার বাড়িতে আমি ধানের কাম পারবো না, এটা কথা হলো? কি কইস তোরা? ধানকে আমি আবার জড়াচ্ছি, সবগুলো আবার তাকে আছে আমার দিকে, এটা কোনো কথা হলো? তো আমি আবার ধান ধরায় টরায় আবার এই খেরগুলা না আবার এদিক ওদিক থেকে সব এক জায়গা করছি, খেরগুলা নাড়া দাওছি, সব এক জাত হয়ে আছে, সব খেরগুলা আবার সব এদিক ওদিক থেকে নাড়া দাওছি। কারণ খেরগুলা এক জাত হয়ে আছে দেখে খুব খারাপ লাগছে যে খেরগুলা শুকানো লাগবে, এতবেলা বৃষ্টি আসবে পরে, বৃষ্টি আলে এলা সব খের ভিজে যাবে, এই জন্য খেরগুলা সব আবার এদিক ওদিকে নাড়া দাওছি। তো মানুষজন আমার সবগুলা হাসছে, কয় যে এই স্যাংরা আবার ধানের কামও পারে। আমি বুঝলে আমি ছোটবেলা কত ধানের কাম করেছি। তো হামকের নওগাঁ তোমরা আসিন ভাই, বেড়াবার আসিন, ধানের দাওয়াত থাকলো, ধানের সময় আসিন, অনেকগুলো ধান লিয়ে যান হাঁকে বের থেকে।